আজ জুমার দিনে বাড়াতে চোখ বন্ধ করে কষ্ট করে এই দুরূদটি 10 বার পড়ুন। যা চাবেন তাই পাবেন। গায়েবী সাহায্য আসবে, গুনাহ মাফ হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিনে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, দোয়াকে কবুল করে থাকেন। জুমার দিনটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন। এই দিনটিকে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করে, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দেবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। বিশেষ করে জুমার দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে, যে আমলের মাধ্যমে বান্দা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত আল্লাহ তাআলার নিয়ামত লাভ করতেই থাকবে। বিশেষ করে জুমার দিন কোনো ব্যক্তি যদি সূরাতুল কাহাফ আমল করে, আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে এমন একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা অবশ্যই দৈনন্দিন কোরআন তেলাওয়াতের ইহতিমাম করব। বিশেষ করে জুমার দিন সূরাতুল কাহাফ আমল করব। পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। আল্লাহ তাআলা শান্তিময়, সুখময়, সফলতার জীবন দান করবেন। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর গুনাহ মাফের উদ্দেশ্যে গুরুত্ব সহকারে আমরা ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফানা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ তাআলা মাফ করে দিবেন। গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর চোখ বন্ধ করে 2 শব্দের ছোট্ট এই দুরূদটি 10 বার পাঠ করব, আমল করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এত বেশি কল্যাণ প্রদান করবেন। আল্লাহ তাআলার দরবারে বান্দা যা কিছু চাবে, আল্লাহ তাআলার কাছে সে যা কিছু কামনা করবে, সেটা যদি তার জন্য কল্যাণকর হয়, আল্লাহ তাআলা সাথে সাথে প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিরাপত্তা দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হবে, রসুলের শাফাআত নসিব হবে। দুরুদের আমল আমরা গুরুত্ব সহকারে জুমার দিন করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জুমার দিন সবচেয়ে বরকতপূর্ণ যে মুহূর্তটি, সেটি হলো মাগরিবের পূর্ব মুহূর্ত সময়। এই সময় আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। বিশেষ করে মুনাজাতের পূর্বে সূরাতুল ইখলাস বেশি করে তেলাওয়াত করব। আল্লাহ তাআলা এই সূরার বরকতে আপনাকে আমাকে এত বেশি নিয়ামত প্রদান করবেন, জান্নাত অবধারিত করে দেবেন, জীবনের সকল পেরেশানিকে দূর করে দেবেন। গুরুত্ব সহকারে আমরা সূরাতুল ইখলাস আমল করব। পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপার উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রে বান্দাদের যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে সবগুলো পূরণ করে দিয়ে থাকেন, দোয়াকে কবুল করে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার, গুনাহ থেকে বেঁচে থাকার, নেক আমল করার তৌফিক দান করুক।